ولا مبلغ علمنا لا تسلط كما يحول بيننا وبين معصيك ومن طاعتك ما تبلغنا به جنتك من اليقين ما تعون علينا مصيبات الدنيا وجعلنا بأسماعنا وأبصارنا وقوتنا وأحييتنا واجعلنا وارثنا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من علينا من لا يرحمنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى সম্মানিত এলাকাবাসী সুধীজন সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজকে আমরা দেশের থেকে ঢাকা থেকে বা ঢাকার বাইরে থেকে স্থানীয় সবাই এখানে একসাথে হয়েছি। আমাদের এই সমাজ কতটা প্রসিদ্ধ এবং কতটা সুন্দর, আমরা অতীতে অনেক নদী আমাদের আছে এবং সবচেয়ে খুশির বিষয় আমাদের এই সমাজে অনেক শিল্পপতি, অনেক ব্যবসায়ী, যেভাবে ঢাকার বিভিন্ন জায়গাতে নয়াবাজার বা বিভিন্ন জায়গাতে এস্টাবলিশ, এটা আমরা কিন্তু বিভিন্ন জায়গায় গর্ব করে বলি। তো যাই হোক, আমি যে কথা বলার জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি, আমাদের অনেক ভাই প্রবাসী আছেন যারা যোদ্ধা, তারা আমাদের এই সমাজের জন্য, পরিবারের জন্য টাকা পয়সা পাঠান এবং সবাই সমাজকে উন্নত করতে চান। তো সেই হিসাবে বৃষ্টি আসতেছে, সুতরাং আমি কথা খুবই সংক্ষিপ্ত বলতেছি। কথা বলার আগে দুই একটা কথা যদি না বলে তাহলে এটা বর্ণনা বোঝা যায় না। তো সেই হিসাবে বলবো, আমাদের প্রবাসী অনেকদিন যাবত আছেন আমাদের মুর্শিদ ভাই, আলাউদ্দিন ভাই, মামুন ভাই, ওনারা আপনাদেরই সন্তান, দেশের বাইরে আছেন। ওনারা আমাদের গ্রাম, আমাদের একটা পরিকল্পনা যেটা আছে ঈদগাহকে আধুনিক একটা ঈদগাহ রূপান্তর করার জন্য অলরেডি ওনারা কয়েকটা ডিজাইনও দেখছেন। সেই ঈদগাহ উন্নয়ন করার জন্য আপনাদের সবার সম্মিলিত সহযোগিতা চেয়েছেন এবং আমরাই করবো, ওনাদের পরামর্শ মোতাবেক, এবং আপনারাও অর্থায়ন করবেন, ওনারাও করবেন। তো এই যে একটা চমৎকার উদ্যোগ, চমৎকার সুন্দর, এটা আমরা সাধুবাদ জানাই। পাশাপাশি আমাদের এখানে যে সমস্যাগুলো আছে আমরা নিজেরাই সমাধান করবো এবং আল্লাহ যদি সহায় হন, হুজুর যেটা বলেছেন। তো আমি যে কথাটা বলবো, আমার বড় ভাই মুর্শিদ ভাই, মামুন ভাই, আলাউদ্দিন ভাই বা অন্যরা যারা প্রবাসী আছেন, তারা যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগের সাথে আমাদের বাতিজা আব্দুর রহমানও বাড়িতে আসি শুনছে যে কাকা আমি এটার সাথে সম্পৃক্ত হবো, আলহামদুলিল্লাহ। তার আগে আমাদের শাহাদাত মোল্লা, আমাদের আজাদ ভাই, ওনারা আগে থেকে জানতেন, কিন্তু যেহেতু আমি বলছি চমক, এটা এই জন্য আমি একটু এই কথাটা এখনই বলছি, আগে বলি নাই। সেটা হলো আমাদের, আপনারা ঈদের নামাজ শেষে এখানে সারিবদ্ধভাবে বলবেন। আমাদের যারা ইয়াং জেনারেশন আছে, যারা আছে আমাদের মিনাজ, খলিল, আব্দুল, আমরা সহকারে আপনাদেরকে মিষ্টি খাওয়া, সেমাই খাওয়াবো এবং এটা আমাদের অনেক কষ্ট করে আমরা সেমাই, চটপটি, চা সবাইকে আমরা সুন্দর করে খাওয়াবো। আপনারা খালি আমাদেরকে একটু বসে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা বাড়িতে আধা ঘন্টা পরে গেলাম, কিন্তু আধা ঘন্টা আমরা সবাই কোলাকুলি করবো, এখানে সেমাই খাবো, একটা উৎসব মুখর পরিবেশ হবে এবং এই আনন্দের সাথে আমাদের এই বড় ভাইদের গিফটের কারণে আমরা নিজেদের ভেদাভেদ ভুলে যাবো এবং ওনারা আমাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখছে, আমরা এই স্বপ্ন বাস্তবায়ন করবো আপনাদেরকে নিয়ে। আরেকটা কথা, আমার বড় ভাই যারা এই বিদেশে আছেন, তাদের পিতা মাতার কবরে আছেন, আপনারা জানেন, তাদের জন্য আল্লাহ যেন তাদের কবরে নাজাতের ব্যবস্থা করেন, আল্লাহ যেন তাদেরকে বেহেশতবাসী করেন। এটা আমার থেকে হুজুরকে বলছে যে একদম ওনাদের পিতা মাতা, আর ওনাদের প্রবাদ জীবন যেন সুখের হয়, সমৃদ্ধ হয়। আপনারা হয়তো ওনাদেরকে অনেকে দেখেন না, কিন্তু ওনারা গোপনে অনেক কিছু করে, আমি সাক্ষী, এবং আমার মাধ্যমে, অন্য মাধ্যমে, যে কোনো মাধ্যমে ওনারা করে। এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। পাশাপাশি আরেকটা কথা আমি বলবো, আমাদের যে এই ইন্তেজাম, এটাকে বাস্তবায়ন করার জন্য আমি শহীদ ভাই আসিনি, আমি শহীদ ভাইকে আমার হাত যদি আল্লাহ যদি বেশি দেয়, তার কিছু অংশ শহীদ ভাইকে আল্লাহ দিয়ে দেন ওনাদের কাজের জন্য। আমি মনের থেকে শহীদ ভাইকে দোয়া করি, কত রিকোয়েস্ট, কত অনুরোধ করে এসব আয়োজন করে। এই জন্য শহীদ ভাই আমাদের সমাজের জন্য একটা বড় সম্পদ, অনেক বড় কিছু। আপনারাও জানেন, আমি আমার মুখে বললাম, আপনারা জানেন। এই জন্য শহীদ ভাইয়ের জন্য আপনারা মন খুলে দোয়া করবেন। আর পাশাপাশি যারা মুরব্বীরা আছেন, আমাদের এই যে ভাইদের বললাম, তাদের জন্য দোয়া করবেন। আর আমরা মিলেমিশে এই আয়োজন, উৎসব আমরা আনন্দ করবো, খাবো।
এই বলে আমি বিদায় নিচ্ছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমাদের সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। আজ পড়বি ঈদের নামাজ রে মন শেষে ঘরে আজ পড়বি ঈদের নামাজ রে মন শেষে ঘরে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ঢাল হৃদয়ে তোর তস্তরিতে শিরনি তৌহিদে ঢাল হৃদয়ে তোর তস্তরিতে শিরনি তাওহীদে তোর দাওয়াত কবুল করবে হযরত হয় মনে উম্মিদ তোর দাওয়াত কবুল করবে হযরত হয় মনে উম্মিদ ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো আমাদের ওয়াজ মসজিদ করেন এবং আমাদের মসজিদের খাদেম, উনি আমাদের নামাজ পড়ান, উনিও একজন আমাদের ইমাম সাহেব। শাহিদ ভাই আপনার কাছে আমাদের এই আপ্যায়নটা কেমন লাগলো? ভালো লাগছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছেন। যারা এই আপ্যায়নটা করেছে যাদের অর্থায়নে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ন্যায় খায়ের দান করুন, তাদেরকে দুনিয়া ও আখিরাতে ইজ্জত সম্মান দিতে পারেন। আমিন। আলহামদুলিল্লাহ। শিরনি তৌহিদে আমি এখন কথা বলবো আমাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী এবং সামনে রিহ্যাবের পরিচালক নির্বাচনের পদপ্রার্থী, উনি ভাইস প্রেসিডেন্ট অর্থ, উনি এই হিসেবে নির্বাচন করবে, ফাইন্যান্সে নির্বাচন করবে। আমি আজকে আমাদের শাহাদাত মোল্লা সাহেবের সাথে আমাদের যে আয়োজন, আপ্যায়নের আয়োজন সম্বন্ধে তার অনুভূতি কী আমি সেটা জানতে চাইব। ধন্যবাদ মিন্টু। মিন্টু আসলে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, মিন্টুকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নাই। ইতিপূর্বে এই ধরনের কোনো অ্যারেঞ্জমেন্ট আমাদের সমাজে হয় নাই। তো মিন্টুর মিন্টুর নিজের চেষ্টা, বড় ভাইদের সহযোগিতা, বড় ভাইদের আমাদের সাপোর্টে মিন্টু অ্যারেঞ্জমেন্টটা করেছে। মিন্টুকে অনেক অনেক ধন্যবাদ। মিন্টুকে আল্লাহ বাঁচায় রাখুক, যেন উত্তর আমাদের এই ধরনের প্রোগ্রামগুলো চালা যেতে পারে। আলহামদুলিল্লাহ। শাহাদ ভাই অনেক ধন্যবাদ। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, আমাদের বড় ভাই, আমাদের মুর্শিদ ভাই, আমাদের আলাউদ্দিন ভাই, মামুন ভাই, ওনারা যে প্রবাস থেকে যে স্বপ্ন দেখেছে আমাদের ঈদগাহের ডেভেলপমেন্ট করবে এবং একটা চমৎকার একটা ঈদগাহ উপহার দেবে, আপনি এই বিষয়ে আপনি কী ভাবছেন এবং আপনার অনুভূতি কি যে ঈদগাহ করার জন্য আমরা আপনাকে কীভাবে পেতে পারি? থ্যাংক ইউ মিন্টু। আসলে বড় ভাইদের মন মানসিকতা সবসময় ভালো ছিল। ওনারা যে উদার মনে পরিচয় দিয়েছেন সেটার সাথে আমিও একাগ্রচিত্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ থাকবো এবং কীভাবে ঈদ খোলাকে সবচেয়ে সুন্দর একটা রূপ দেওয়া যায় সেই ব্যাপারে আমার সমস্ত ধরনের সাপোর্ট থাকবে ইনশাল্লাহ। আর্থিক, আমার শারীরিক, আমার মানসিক সব ধরনের সাপোর্ট থাকবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। না, অনেক সুন্দর চমৎকার একটি খাবারের আয়োজন হয়েছে। আর আমাদের বিশেষ করে মামুন ভাই সহকারে যারা এই আয়োজন করছে তাদেরকে আমরা আমাদের সমাজের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। খুব সুন্দর একটা উদ্যোগ হয়েছে, খুব ভালো চমৎকার পরিবেশে তুমি অক্লান্ত পরিশ্রম করছো, তোমাকেও ধন্যবাদ। এবং আমাদের সমাজে এটা একটা রীতি শুরু হয়েছে, আগামীতে এইভাবে চলমান থাকবে ইনশাআল্লাহ। যারা আছে এটা আমাদের একটা ঢাকা মিটিং হবে ভাই, ঢাকা আমরা বসবো, বসে কীভাবে কী করা যায়, এই উন্নয়নের জন্য কেমনি কী করবো সবাই মিলে এটা প্ল্যানিং করবো সব। ছবি
সবার একটা